নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে কুক উইথ রিতা চ্যানেলে আন্তরিকভাবে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি অন্যভাবে ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের জন্য বানিয়েছি, আলুর দম। দেখুন, আপনারাও বানান। আমি একটা অন্যভাবে একটু করেছি, তাই দেখাচ্ছি। এর জন্য আমার যেগুলো লাগবে, 1 কেজি সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এছাড়াও যেগুলো লাগবে সেগুলো আগে বলি। টমেটো একটা নিয়েছি, একটু ধনেপাতা আর রসুন কুচো, পেঁয়াজ কুচো আর কিছু গুঁড়ো মশলা। মশলাটা আগে রেডি করে রাখছি। 1 চামচ গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এই কটা দিয়ে একটা জল দিয়ে আগে একটু পেস্ট বানিয়ে রাখি। এই পেস্টটা আমার মশলা করে রাখলে একটু ভিজে থাকলে ভালো হবে। এবারে কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে আমি প্রথম যে সেদ্ধ আলুগুলো রেখেছি সেগুলো এখন ভাজবো। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আপনাদেরকে অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার দুজনেরই উপকার হবে, আর যাতে আমি সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে নুনটাও ভালো করে ঢোকে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা একটু ফলো করে দেবেন, আর আপনারা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আত্মীয় স্বজনের মধ্যে লাইক করবেন, ফলো করবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর কমেন্ট দেবেন আপনাদের কীরকম লাগলো আমার রেসিপিটা। তেলটা একটু কমে গেছে, তাই আর একটু তেল অ্যাড করলাম। একটু তেল অ্যাড করে, বেশি তেল তো খাওয়া ঠিক নয় বলে আমি খুব একটা তেল দিই না রান্নাবান্নায়। এরপরে আমি শুকনো লঙ্কা কয়েকটা দিয়েছি, একটু ফাটিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে গোটা জিরে আমি সম্বরা দিলাম। জিরে গুঁড়ো তো মশলাতে দিয়েইছি। আচ্ছা, এবারে আমি লো ফ্লেমে করি, কারণ মশলাটা যাতে ভালো করে ভাজা হয়। এবারে যেই আমার একটু জিরেটার গন্ধ ছাড়বে তখন আমি পেঁয়াজ কুচো দিচ্ছি। পেঁয়াজ কুচোগুলো দেওয়ার সাথে সাথেই রসুনও থেতো করে রেখেছিলাম, সেই রসুনটাকে দিলাম। রসুনটা আর থেতো করে রেখেছি হামালদিস্তায় করে। তো রসুন আর পেঁয়াজ এই দুটো আগে ভালো করে আমি ভাজবো। আর আপনারা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে, পাশে থাকা বেলটা অবশ্যই একটু সিলেক্ট করে দেবেন, যাতে নোটিফিকেশন আপনার কাছে যায়। আচ্ছা, এবার আমি মশলার পেস্টটা অ্যাড করলাম। মশলাটা কষতে থাকি, আর মাঝখানে কি কি লাগবে দেখি। একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো কুচোগুলো দেওয়াতে আমার মশলাটা একটু সময় লাগবে, কারণ টমেটোটা তো একটু শক্ত, ওটা যতক্ষণ না গলে যাবে তার জন্য আমি একটু নুন দিয়ে দিই। টমেটো দেওয়ার পর একটু নুন দিলে ভালো নরম হয়ে যায়। নুন আর একটু চিনিও দিলাম। আর আপনারা পারলে আগেও দিতে পারেন চিনিটা, বা পরে দিতে পারেন, চিনিটা কোনো ম্যাটার নয়, কিন্তু নুনটা টমেটোর সাথে সাথেই আমি দিই। আচ্ছা, আদা বাটা দিলাম। আদা বাটার গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ ভাজবো। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো খুব ভালো, আমাদের শরীরের পক্ষেও ভালো, আর গন্ধও খুব ভালো আনে, স্বাদও খুব অতুলনীয়। তো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, যেহেতু গোলমরিচের গুঁড়োটা বেশ একটু ঝালঝাল গন্ধ টেস্ট আনবে। আর শুকনো কাঁচা লঙ্কা খুব একটা আমি দিই না, তো যদি লাগে দেবেন আপনারা। আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর একটু জল দিয়ে মশলাটা ফুটলো। মশলাটা যেই ফুটলো তখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ফর্ক দিয়ে সেদ্ধ আলুগুলো আমি ভাজার আগেই ওগুলোকে আমি ফুটো করে রেখেছিলাম, যাতে এই মশলাটা ভালো করে ঢোকে। তো আলু সেদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে আপনারা অবশ্যই ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দেবেন। মশলাটা তাহলে ভেতরে গেলে তবেই খেতে ভালো হবে। এবার আরেকটু জল দিলাম, বেশ যাতে আলুগুলো ডুবে যায়। আলুগুলো ডুবে ভালো করে আমি এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। যদি জল কমে যায় একটু গরম জল পরে দেবেন, পরে আর ঠান্ডা জল না। ঠান্ডা জল দিলে ওই সেদ্ধ হয় একটু অসুবিধে হয়। তো আমার মোটামুটি এই জলটাতেই হয়ে গেছে। তেজপাতাটা তেলে দিইনি, আমি ভুলে গেছিলাম, এখন দিচ্ছি। আপনারা আগেও দিতে পারেন। আর একটু দই দিলাম, 2 চামচের মতন দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই। আপনারা আশা করি সবাই ভালো আছেন।
আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর ভালো ভালো কমেন্ট কে না চাই বলুন, তাই আপনাদেরকে অনুরোধ করলাম অবশ্যই কমেন্ট দেবেন। দেখুন কসুরি পাতা, গল্প করতে করতে কসুরি পাতা দেওয়া হয়ে গেল আমার। কসুরি পাতাটা একটু ফুটন্ত জলে দিলে খুব ভালো গন্ধ আসে, তাই যেই জলটা ফুটছে তখনই আমি দিয়েছি। জলটা ফোটার সাথে সাথে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে গন্ধটা ভালো করে মশলা সব গন্ধ সব শুদ্ধ একবার আলুর ভেতরে যায় এবং ভালো হয়। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর আরেকবার দিলাম, আগে একবার দিয়েছি তাই একটুখানি দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর দুটো জিনিস বাকি আছে, বাকি সব মোটামুটি যোগ হয়ে গেছে। তো দেখুন, যেটা হচ্ছে কিনা আমার এই আলুর দমের বিশেষত্ব, সেটার জন্যই আপনাদেরকে বললাম আপনারাও আলুর দম করেন। তো আমি যেটা দিয়েছি বাড়ির তৈরি একটুখানি, আগে ধনে পাতাটা দিয়ে নিই তারপর বলছি। ধনে পাতা কুচো দিলাম, দিয়ে তারপরে ধনে পাতাটা যেই একটুখানি উলট পালট করাতে বেশ ইয়ে হয়ে গেল, তখনই আমি দেবো, সেটা হবে যে বলছি দাঁড়ান আগে বলছি না, কারণ তাই আমার এই আলুর দমের বিশেষত্ব। ওই দেখুন, এরপরে আমি নামিয়ে এই যে মালাইটা দিলাম। এই মালাইটা দেওয়াতে এত ভালো টেস্ট হবে, অপূর্ব। হ্যাঁ, খেয়ে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার একটা অন্য রান্না নিয়ে হাজির হব।